আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, সবার প্রতি সালাম এবং শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। তো প্রিয় খামারি ভাই বোনেরা, আমরা যারা খামার করেছি গরু, ছাগল, ভেড়া কিংবা আরো অন্যান্য গবাদি পশুর খামার, তো বিশেষ করে গরুর একটি রোগ আছে যেটা হচ্ছে খুরা জাতীয় রোগ, যেটা গরুর পায়ে ঘা হয়ে যায়, ঠিক আছে। তো সেই ঘা যদি একটা গরু হয়, পুরো খামার ধ্বংস হইতে সময় লাগে না। তো সেই একটা সলিউশন আমি আনছি আপনাদের দেখানোর, এখন আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা লাইক করেন নাই অবশ্যই লাইক করে দেবেন। তো চলেন আপনাদেরকে দেখাই সেই ওষুধগুলো কি। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে স্যাভলন। এটা হচ্ছে আপনার ময়লা ঠয়লা যদি কোনো ময়লা যদি থাকে তাহলে সেটা পরিষ্কার করা যাবে এই স্যাভলন দিয়ে। এটা অবশ্যই আপনারা খামারে রাখবেন। তো এটা আরো অন্যান্য উপকারিতা আছে, আমি আপনাদেরকে একে একে বলবো, ব্যাপার না। আর আরেকটা আছে, এটা হচ্ছে গিয়ে বায়োডিন। এটা হচ্ছে একটি জীবাণুনাশক। এটা এটা আশা করি সবাই চিনবেন। এটা ডাক্তারের দোকানে, মানে যে কোনো ফার্মেসিতে এটা পাওয়া যায়। এটার দাম মূলত হচ্ছে, এখানে লেখা আছে নাকি, এখানে লেখা নাই, কিন্তু এটার 100 মিলি এটার ওজন আছে, তো ব্যাপার না। আর আরেকটা আছে যেটা হচ্ছে কর্পুল, সেটা আমার কাছে বর্তমান নাই, তাহলে আপনাদেরকে সেটা আমি দেখাইতাম। তো কর্পুল যেটা হচ্ছে গিয়ে, সেটা কাজে লাগে হচ্ছে যদি সে ঘাড় মধ্যে পোকা পড়ে যায়। আমরা অনেকে আছে যেখানটাতে গরুর যে কোনো জায়গায় ঘা হয়ে গেলে সেখানটাতে পোকা পড়ে যায়, সে পোকা সারানোর জন্য এই যে বায়োটিন, এটাও কাজে লাগে, আবার কর্পুলও কাজে লাগে। এটা কর্পুল হচ্ছে যে কোনো মুদির দোকানেই পাওয়া যায়। তো নানা জায়গায় নানা রকম ভাবে সেগুলো বিক্রি করে। আর এই যে ওষুধ বায়োটিন ওষুধটা আছে, এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই ওষুধটাই সব থেকে বেশি কাজে লাগে। আর যেটা আছে স্যাভলন, এই স্যাভলনটা হচ্ছে যদি কোনো ময়লা থাকে তাহলে সেই ময়লাটা কাটানোর জন্য এই স্যাভলনটা লাগে। আর এই বায়োটিন যেটা আছে সেটা হচ্ছে যে পোকাটা থাকবে সে পোকাটা সারানোর কাজে লাগে। আর খোরা জাতীয় রোগ হচ্ছে একটি ছোঁয়াছুঁয়ি রোগ। এই রোগ যদি যে কোনো একটা গাভীর হয়, তাহলে গাভী কিংবা যে কোনো একজনের হয়, তাহলে কোনো খামারে যতগুলো গরু রয়েছে বা গাভী রয়েছে সবগুলোর মধ্যেই এই রোগটা ছড়িয়ে যায়। তো আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লেগেছে। আর যদি কথাটা যুক্তিপূর্ণ হয়ে থাকে তাহলে আমার ভিডিওটাকে শেয়ার করবেন অনেক জনের কাছে, এবং লাইক করবেন, আর বিশেষ করে যেটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো শিক্ষণীয় ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।